বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আবারও বড় ধরনের আলোচনা তৈরি হয়েছে জাতীয় পার্টির সাম্প্রতিক ঘোষণাকে ঘিরে। দলটির কো-চেয়ারম্যান মুস্তাফিজার রহমান প্রকাশ্যে জানিয়েছেন, আওয়ামী লীগের যেসব নেতা বা প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থেকেও কোনো ধরনের মামলা, দুর্নীতি কিংবা সহিংসতার সঙ্গে যুক্ত নন, তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন তবে তাদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। এই ঘোষণা শুধু রাজনৈতিক মহলেই নন, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। কারণ এর মধ্য দিয়ে অনেকটা পরোক্ষভাবে জাতীয় পার্টি জানিয়ে দিল যে তারা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি আসন ভাগাভাগির পথে না গিয়ে বরং আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা জনপ্রিয় ক্লিন ইমেজের নেতাদের টেনে এনে নিজেদের প্রার্থী বানাতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টির এই পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন মাত্রা যোগ করতে পারে। গত কয়েক দশক ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নানা সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, কখনো জোটের অংশ হিসেবে, কখনো সংসদে মিত্রশক্তি হিসেবে, আবার কখনো একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে থেকেছে। কিন্তু আসন্ন নির্বাচনের আগে জাতীয় পার্টি স্পষ্টতই নিজেদের অবস্থান বদলাচ্ছে। তারা আর কেবল আওয়ামী লীগের ছায়াতলে থেকে কিছু আসন ভাগাভাগির অপেক্ষায় থাকতে চাইছে না, বরং ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে যদি আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা ভালো প্রার্থীরা দলে যোগ দেন, তবে তাদেরকেই মনোনয়ন দিয়ে নির্বাচনের মাঠে নামানো হবে। এই ঘোষণার ফলে আওয়ামী লীগের ভেতরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে। কারণ আওয়ামী লীগের অনেক মধ্যম সারির নেতা আছেন যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন কিন্তু মনোনয়ন পাননি বা পাচ্ছেন না। তারা এখন জাতীয় পার্টির প্রতি ঝুঁকতে পারেন। এতে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। একই সাথে এটি নির্বাচনের মাঠেও আওয়ামী লীগের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। অন্যদিকে জাতীয় পার্টির জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ। দলের ভেতরে অনেকেই মনে করছেন, যদি সরাসরি আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করা হয় তবে জাতীয় পার্টি আবারও জনগণের চোখে আওয়ামী লীগের বি টিম হিসেবে বিবেচিত হবে। এতে করে দলের স্বাধীন রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। তাই তারা এবার চাইছে আলাদাভাবে নিজেদের শক্তি প্রমাণ করতে। তবে বাস্তবতা হল, দলটির তৃণমূল এখনও দুর্বল, সাংগঠনিক শক্তিও সীমিত। তাই আওয়ামী লীগের মধ্যে থেকে জনপ্রিয় কিন্তু বঞ্চিত প্রার্থীদের টেনে আনা ছাড়া তাদের সামনে অন্য বিকল্প নেই। জনগণের মধ্যে এই ঘোষণার প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ মনে করছেন, জাতীয় পার্টি যদি সত্যি ক্লিন ইমেজ প্রার্থীদের মনোনয়ন দেয় তবে এটি দেশের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। কারণ দীর্ঘদিন ধরে ভোটাররা অভিযোগ করে আসছেন, দলে এমন নেতাদের প্রাধান্য দেওয়া হয় যারা নানা মামলা, দুর্নীতি বা সহিংসতায় জড়িয়ে পড়েছেন। অন্যদিকে অনেকে মনে করছেন এটি কেবলমাত্র রাজনৈতিক কৌশল। বাস্তবে জাতীয় পার্টি শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যাবে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই ঘোষণা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এর মধ্যে একদিকে বিএনপির অংশগ্রহণ অনিশ্চিত, অন্যদিকে আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি যদি স্বাধীনভাবে শক্তিশালী প্রার্থী দাঁড় করাতে পারে তবে নির্বাচনে তারা কিং মেকার হয়ে উঠতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গ, সিলেট ও ঢাকার কিছু আসনে জাতীয় পার্টির ঐতিহ্যবাহী ভোট ব্যাংক রয়েছে। সেখানে যদি আওয়ামী লীগের ক্লিন ইমেজ প্রার্থীদের টেনে আনতে পারে তবে তারা উল্লেখযোগ্য আসন পেতে পারে। রাজনৈতিক বিশ্লেষণে আরেকটি দিক উঠে আসছে, এটি আসলে জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা। এরশাদের মৃত্যুর পর দলটি একাধিকবার বিভক্ত হওয়ার উপক্রম হয়েছিল, নেতৃত্ব নিয়ে বিরোধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে দলটি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় তারা এখন এমন এক কৌশল নিয়েছে যা ভোটারদের কাছে নতুন করে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে। তবে এই ঘোষণার পর আরেকটি প্রশ্নও সামনে এসেছে, আওয়ামী লীগ কি এটিকে সহ্য করবে? আওয়ামী লীগের অনেকেই বলছেন, যারা দলে থেকে কাজ করেছেন কিন্তু হঠাৎ অন্য দলে গিয়ে মনোনয়ন নেবেন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ টেকসই হবে না। আবার কেউ কেউ মনে করছেন, আওয়ামী লীগ যদি কঠোর শৃঙ্খলা বজায় রাখতে না পারে তবে সত্যিই জাতীয় পার্টি তাদের ভালো প্রার্থীদের কেড়ে নিতে সক্ষম হবে। এরই মধ্যে কয়েকটি জেলায় দেখা যাচ্ছে, আওয়ামী লীগের প্রার্থী হতে না পেরে কিছু নেতা জাতীয় পার্টির সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও এখনও প্রকাশ্যে নাম আসেনি, তবে তৃণমূল পর্যায়ে আলোচনা চলছে।
বিশেষ করে উত্তরবঙ্গের অনেক আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় বিরোধ তৈরি হয়েছে। যারা মনোনয়ন না পেয়ে বঞ্চিত হবেন তারা জাতীয় পার্টির দিকে ঝুঁকতে পারেন। এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে ঘিরে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটছে। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন বাড়াচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। এই অবস্থায় জাতীয় পার্টির ঘোষণাটি অনেকটা গেম চেঞ্জার হিসেবেই দেখা যেতে পারে। রাজনৈতিক মহলে একটি বড় প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টির এই ঘোষণা কতটা বাস্তবায়নযোগ্য। কারণ শুধু ক্লিন ইমেজ প্রার্থী পেলেই তো হবে না, তাদের পেছনে সংগঠন ও ভোটারদের সমর্থন থাকতে হবে। আর সেটি কতটা নিশ্চিত তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবুও জাতীয় পার্টির এই পদক্ষেপকে অনেকেই নতুন এক দিকের সূচনা হিসেবে দেখছেন। এখন সব চোখ আগামী কয়েক সপ্তাহের দিকে। আওয়ামী লীগ কীভাবে প্রতিক্রিয়া জানায়, জাতীয় পার্টি কাদের মনোনয়ন দেয়, আর ভোটাররা কাদের দিকে ঝুঁকবেন, এসবই নির্ধারণ করবে আগামী নির্বাচনের চূড়ান্ত ফলাফল। তবে এটুকু স্পষ্ট, জাতীয় পার্টির এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে, যা দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে।